আসো না বাবা, দাঁড়িয়ে আছি রাস্তায়, সবাই চলে গেছে, একটু তাড়াতাড়ি আসো। আমি একদম ইউনিভার্সিটির সামনেই আছি, রাস্তায়। আচ্ছা ঠিক আছে, আসো। কি ব্যাপার, এত রাতে তুমি এখনো বাসা যাও নাই? না, আজকে একটু লেট হয়ে গেল, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম লাইব্রেরিতে। আচ্ছা চলো তোমাকে বাসায় নামাই দিয়ে আসি। আপনি কি আজকে আমার বাসার দিকে যাচ্ছেন? আজকেও আমি তোমার সালাম কই, সালাম দাও নাই তুমি আমাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। কিছু কিছু মানুষের মুখে ভাইয়া শুনতে একদমই ভালো লাগে না। তো আপনি তো আমার সিনিয়র, আমি আপনাকে কি ডাকবো ভাইয়া ছাড়া? চলো বাসায় নামাই দিয়ে আসি, রাত হয়ে গেছে না? লাগবে না, আমার বাবা আসবে, এই জন্য দাঁড়িয়ে আছি। আঙ্কেল আসবে আজকে? আপনি যেতে পারেন। ঠিক আছে, যতক্ষণ না আসে ওয়েট করি নাকি? ও, বাবা চলে আসছে। ঠিক আছে, তাহলে থাকেন, আসি। বাবা, হ্যাঁ কি অবস্থা? ইনি হচ্ছেন আমাদের ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই, ইশাক ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যালো ইশরাক, হাউ আর ইউ জেন্টলম্যান? আসসালামু আলাইকুম। আই এম ফাইন, থ্যাংক ইউ। নাইস টু মিট ইউ জেন্টলম্যান। নাইস টু মিট ইউ টু। আমি সামিয়ার বাবা। জি আমি বুঝতে পেরেছি, আমি ইশরাক, আমি সিএসসি তে আছি ফাইনাল ইয়ারে। ও ফাইনাল ইয়ার, তার মানে তো তাহলে অলমোস্ট শেষ পড়াশোনা না? জি। তো এরপরে কি প্ল্যান, মানে ক্যারিয়ার প্ল্যান কি? এরপরে আসলে এখন পর্যন্ত কিছু ভাবিনি। ওকে, পড়াশোনা শেষ করো, তারপরে বিসিএস করো, একটা গভর্নমেন্ট জব করো, লাইফ ইজ সেটেল, সেফ। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। হ্যাঁ, বাট আমি আসলে একটু নিজের কিছু করতে চাই, মানে প্রাইভেট ফিল্ডে আমি নিজে একটা ফার্ম দিতে চাই। কিন্তু প্রাইভেট সেক্টরে তো মানে লাইফ সিকিউর না, গভর্নমেন্ট সেক্টরে যেরকম লাইফ সিকিউর, সব কিছু সেফ, চিলড্রেন্স লাইফ সব কিছু সিকিউর না? তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে বলবা, আমি যোগাযোগ মন্ত্রণালয়ে আছি। আবু যোগাযোগ মন্ত্রণালয়ে এসেছে। আচ্ছা, ঠিক আছে আমি বলবো। আসলে আমাদের ফ্যামিলি মোটামুটি সবাই গভর্নমেন্ট জব করে। আচ্ছা ভালো। ইনফ্যাক্ট আমিও সামিয়াকে কোনো গভর্নমেন্ট জব হোল্ডারের কাছেই সেটেল করে দেব। বাবা হয়েছে না, থাক, আমরা যাই। ও শিওর, হ্যাঁ। এনিওয়ে আই সি ইউ লেটার, আমাদের একটা ডিনারের প্রোগ্রাম আছে, ওখানে অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, দেখা হবে। অলরাইট সামিয়া, চলো। বাই বাই। আসসালামু আলাইকুম। ছোটবেলায় বিটিভিতে প্রতি শুক্রবার বাংলা ছবি দেখতাম। অধিকাংশ ছবিতেই দেখতাম ভিলেন হচ্ছে নায়িকার বাবা। খুব বিরক্ত হতাম এটা ভেবে যে নায়িকার বাবাই কেন বারবার ভিলেন হয়। কিন্তু আম্মু ছোটবেলায় বলতেন, নিন্দলে পিনতে হয়, অর্থাৎ আপনি যে নিন্দা করবেন একদিন আপনার সাথে তাই হবে। আমারও যে নায়িকার বাবাকেই ভিলেন মনে হবে তা কখনো ভাবিনি। তবে এটা বুঝতে পেরেছি যে আমার ভালোবাসার জয়ের একটাই অস্ত্র, সরকারি চাকরি, অর্থাৎ বিসিএস এখন আমার একমাত্র ভরসা।